সালফোনেশন। এখন আমরা দেখতেছি কি আমরা সালফোনেশন। সালফোনেশন, তো দেখো এখানে যে যৌগটা এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড। ভালোভাবে দেখো, SO4, এটারই আমরা ভাইঙ্গা লিখছি এখানে। এইচওটা এক পাশে রাখছি জাস্ট, আর ওটা এক পাশে আনছি। ও এখানে, এখানে আনাতে কি এখানে একটা কমে গেছে গা, আর এইচ তো দুইটা আসলো, একটা এইচ এখানে একটা এইচ এখানে। তো এবার দেখো এটাও সেম আগেরটার মতোই তোমার এখানে যে আছে এই বান্দা, আর দেখো এখানে আরেক বান্দা আছে, এই দুই বান্দা, এটা এখানকার এই হাইড্রোজেনের সাথে মাথার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করব, পানি তৈরি করব। এই যে পানি, হ্যাঁ, এই এইচও আর এর সাথে মিলে এই যে পানি তৈরি করব। ঠিক আছে। আর এই আরেকটা মূলক যে রয়ে গেল ওই কি মাথায় বৈশা পড়বো। So, এই যে মাথায় বৈশা পড়লো, এটা অন্য কালি দিয়ে দেখাই। এই যে এটা নীল কালিরটা, এই যে মাথায় বসলো, আর এই যে মাথায় আসলো, আগেরটার মতোই, আর এটার নাম কি, এটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। তো দেখছো এটা, এটা ইজি, এই বিক্রিয়াগুলো ইজি। সালফোনেশন, এই প্রক্রিয়াটার নাম কি সালফোনেশন, কারণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তো এই কারণে নাম কি হয়েছে সালফোনেশন। তো মেকানিজম গুলা কি একটু জটিল, মেকানিজম গুলা দেখো, মেকানিজম বা বিক্রিয়ার কি কৌশল, এটার নাম কি বিক্রিয়ার কৌশল, বাংলা নাম কি। তো এটার মেকানিজমটা আমরা দেখি। আগের মেকানিজম না দেখাইলেও হইতো, এটারটা দেখার দরকার, আগের গুলা ইজি আছে, এটারটা একটু কঠিন। দেখো দুইটা সালফিউরিক অ্যাসিড নিলাম, ভালোভাবে দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড, এটাও কিন্তু সালফিউরিক অ্যাসিড। হুম, বিক্রিয়াতে তো মানে এখানে কয়টা সালফিউরিক অ্যাসিড ওইটা আমরা লিখি নাই, কিন্তু একটা পাত্রে তো আর একটা সালফিউরিক অ্যাসিড থাকে না, তাই না? যখন তুমি যখন তুমি রসায়ন ল্যাবে কাজ করতেছো, তখন তো আর একটা সালফিউরিক অ্যাসিড তুমি করতে পাইবা, তুমি তো নিবা তরল আকারেই, তরলে তো থাকবো হাজার হাজার। তো এই দুইটা যখন বিক্রিয়া করব, তখন কি হবে দেখো। দেখো এখান থেকে একটা এইচ, এর সাথে মিললো, বুঝছো, এই যে OH এর সাথে মিললো, তাহলে হইব কি H2O, পানি হইলো। এটার কারণে কি হলো, পানি হইলো। তো তখন রয়ে যাইব কি, তখন এ উপরে রয়ে যাব কি, এ উপরে রয়ে যাব HSO4-, কারণ একটা এইচ চলে গেছে, একটা এইচ চলে গেলে এটা রয়ে যাব না, ওইটাই কিন্তু আমরা লিখছি। দেখছো এখানে
ওইটাই আমরা লিখছি। এবার দেখো, আর এই সাইডে কি রইল, এই সাইডে কিন্তু আরো জিনিস রইল। দেখো এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে, এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা রয়েছে না। তো এখান থেকে, এই জিনিসটা থেকে SO3 বেরিয়ে, SO3 বেরিয়ে এখান থেকে। এই যে বেগুনিটার থেকে SO3 বেরিল, বেগুনি থেকে SO3 বেরিল। কিন্তু তোমার এখানে একটা জিনিস রয়ে গেছে, তো এই যে এইচটা রয়ে গেছে। তো এই এইচটা যে রয়ে গেল, এই এইচটা আবার পরে এটার সাথে অ্যাড হইব, পানির সাথে। হ্যাঁ, পানির সাথে আবার এটা অ্যাড হইব, তখন হাইড্রোনিয়াম আয়ন হয়ে যাব। পানির সাথে অ্যাড হইলে কি হইব? হাইড্রোনিয়াম আয়ন। পানির সাথে যদি অ্যাড হয়, বুঝছো কথা। এই জিনিসটা আমি, এটা আসলে কি পানি আসলো না, তো এটারটা তোমার কি করতে হইব, H3O হয়ে যাব, H3O প্লাস হয়ে যাব। এটা কেমনে, এটা দেখো, H2O প্লাস H প্লাস, এরপরে কি এলো, H3O প্লাস। দেখছো ঘটনা, এই তিনটা জিনিস তৈরি হলো। তো এখানে এটার নাম কি, হাইড্রোনিয়াম আয়ন। লেখা রাখো নাইলে, হাইড্রোনিয়াম আয়ন। দেখছো নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল, এটা কি, এটা আঙ্গু কি, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। আর এটা কি, হাইড্রোনিয়াম আয়নটা কি, ইলেকট্রোফাইল। এরপরে SO3 টা যেটা আছে, SO3 এটারে বা দিয়ে আমরা এভাবেও লিখি, S ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O। মেন বই এটা লেখছে এই বিক্রিয়াটা, এটা দেখানোর কোনো দরকার ছিল না, তারপরেও দেখাইছে। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে দেখাইছে। দেখো এই যে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল দেখা অর্ধেক ইলেকট্রন টান দিছে মাইনাস, এখানেও উই টান দিছে মাইনাস, তো এখানে কি হইব, প্লাস, ডেল্টা প্লাস। তো এমন তিনটা স্টেটই হয়। তুমি চিন্তা করবা যে এখানে তো তুমি দুইটা অক্সিজেন নিলা, আরেকটা অক্সিজেন আছে না এখানে এই কণারে, উইও তো টান দিতে পারে। তো পরেরটাতে তুমি অমনে দেখাইবা যে উই টান দিয়া নিছে। আর উপরের জন টান দিছে, উপরের জন আর বাম সাইডের জন টান দিছে। এখন তুমি চিন্তা করলে যে উপরের জন দিল কেন, আমি ডান আর বাম শুধু নিব, ডান আর বাম নেও শুধু, অমনেও করা যায়। এই তিনটাই তো, এই তিনটার বাইরে তো আর হইব না। এই যে দেখো হলুদ কালির গুলা, দেখছো, একবার কি ডান আর উপরে, আরেকবার কি বাম আর উপরে, আরেকবার কি বাম আর কি ডান।
এই 3 কেসের বাইরে তো আর হইব না। তো এই বিক্রিয়াটা হুদাই দেখাইছে, এটা দেখানোর কোনো দরকার ছিল না। এটা দিয়ে বুঝাইছে কি তোমার অক্সিজেন তড়িৎ ঋণাত্মক দেখা ওই টান দিতে পারে ওর দিকে, ইলেকট্রন ইলেকট্রন ওর দিকে টান দিতে পারে, ওই ঋণাত্মক হইতে পারে। এটাই জাস্ট দেখাইছে। কারণ ওই আবার বিক্রিয়া করবো তো SO3 তো বিক্রিয়া করবো বেঞ্জিনের সাথে ডাইরেক্ট। এই যে SO3 বেঞ্জিনের সাথে বিক্রিয়া করব, এই যখনই SO3 বেঞ্জিনের সাথে বিক্রিয়া করব তখনই বেঞ্জিনে, এই যে বেঞ্জিনের মাথায় তো SO3 বৈশা পড়বো। হুম, তাহলে এই মাথাতে তো একটা হাইড্রোজেন থাকার কথা আর মাঝে কি থাকবো তোমার ডট 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 দিয়া প্লাস। এটা কি তোমার সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। তো এবার দেখো মেন বই আবার উপরে মাইনাস দিছে, SO3 উপরে মাইনাস দিছে। দেখো তুমি মেন বই দেখছো, এই দেখছো SO3 উপরে আবার কি করছে, মাইনাস দিছে। তো এটা কেন দিছে, এটা কেন দিছে, এটা প্রশ্ন জাগে না, এটা কেন দিছে। তো এটা কারণ হইলো যে তোমার এই যে উপরের লাইনটা, এই যে উপরের লাইনটা হইলো এটার কারণ। মানে কি অক্সিজেন কি টান দিতে পারে ইলেকট্রন। তো তোমার দেখো বেঞ্জিন কিন্তু ইলেকট্রনে ভরপুর, এটা তো বেঞ্জিন না, দেখো এই বান্দা তো বেঞ্জিন, ওর তো ইলেকট্রন ঘুরতাছে, এই যে পেটে পেটে ঘুরতাছে না ইলেকট্রন গোল্লা আকারে, ওর তো মানে অনেক ইলেকট্রন, পাই ইলেকট্রন তো অনেক। তো যখন এই সিগমা কমপ্লেক্স বানাইলো তখন কিন্তু ইলেকট্রন তোমার আগে তো এইভাবে ঘুরতেছিল না, আগে তো মাঝে ঘুরতেছিল, আগে তো মাঝে ঘুরতেছিল এইভাবে, এই যে এইভাবে ঘুরতেছিল মাঝে। তো যেহেতু সিগমা কমপ্লেক্স বানানোর টাইম এই সাইডের আর এই সাইডের ডাবল বন্ড ভাঙ্গা যায় এবং নতুন মৌল যোগ হয়, তখন ঘুরে কিন্তু এইভাবে পুরা, হ্যাঁ, পুরা ইটা দিয়েই ঘুরে, বুঝছো কিভাবে ঘুরে, এইভাবে মানে পুরা পরম মানে যোগটা দিয়েই ঘুরে, যা যা আছে সবার উপরে দিয়েই ঘুরে। আর যখন ঘুরতাছে তখন ইলেকট্রন যেহেতু ঘুরতাছে আর এই অক্সিজেন বান্ধা তো এখানে আছেই, ওই তো ইলেকট্রন টানে, তো ওই তো অবভিয়াসলি উপরের দিকে টানবো না ইলেকট্রন, ওর দিকে টানবো দিকে কি উপরে একটা মাইনাস চিহ্ন আসবো। আর উপরে ওই টানলো দেখা উপরে মাইনাস হয়ে গেল, আর বেঞ্জিন চক্র কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে, এই যে বেঞ্জিন চক্র তখন প্লাস হয়ে গেল। না, আগের কেসে তো এমন ছিল না, আগের ক্লাসে তো প্লাস ঢুকছে, ডাইরেক্ট প্লাস ঢুকছে, তখনও প্লাসই আসছিল কিন্তু ডাইরেক্ট প্লাস ঢুকছে না। এই যে দেখো একবারে প্রথমটা, এই যে দেখো ক্লোরিনের উপরে প্লাস আসছিল, ওই ডাইরেক্ট ডাইরেক্ট মাথায় ঢুকছে পরেই কি প্লাস হয়ে গেছে, এই যে প্লাস হয়ে গেছে। দেখো নাই, আহ, এটা কিন্তু SO3 এর উপরে কোনো চার্জ ছিল না, কিন্তু তারপরেও প্লাস বানাইছে, কারণ ওই তড়িৎ ঋণাত্মক মৌল না, অক্সিজেন তো অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক, ওই তো টানতে পারে বেশি, এই কারণে। আর এটা কিন্তু অস্থায়ী জিনিস, এটা কিন্তু খুবই অস্থায়ী, এটা কিন্তু খুবই অস্থায়ী, এমন তো নর্মালি থাকার কথাই না, এরকম SO3 উপরে মাইনাস এমন থাকার তো প্রশ্নই ওঠে না, এমন তো থাকার কথাই না। এটা মানে ওই কণিকের জন্য হইছে, এটা মুহূর্তেই আবার ভেঙে যাইব। তো আরেকটা বান্দা আসলো না, এই বান্দা তো আসলো নিউক্লিওফাইল, হ্যাঁ নিউক্লিওফাইল, এটাই তো নিউক্লিওফাইল না।
দেখো উপরে দেখো লেখা আছে নিউক্লিওফাইল। তো এই যে নিউক্লিওফাইল যে আছে ওই কিন্তু যোগ হইব। এই যে দেখো উপরের মাথার এইচটা এই নিউক্লিওফাইলের সাথে যোগ হইব। ওর সাথে যখন যোগ হইব তখন কি তৈরি করব, H2SO4। আর উপরে তো তোমার তাহলে উপরে কি থাকবো তোমার, এটা থাকবো, শুধু SO3টা থাকবো, SO3 মাইনাস থাকবো। সালফোনিক অ্যাসিড অ্যানায়ন, এটার নাম কি সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড অ্যানায়ন। অ্যানায়ন কেন, কারণ ওই যে এটা ঋণাত্মক চার্জ থেকে। তো এটাও কিন্তু থাকবো না, এটাও কিন্তু থাকবো না, মুহূর্তে ভিত্তি এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও কিন্তু পুরো, এটা এখন অ্যানায়ন না। আর দ্রবণে কিন্তু অলরেডি ইয়ে আছে তোমার, ইলেকট্রোফাইল কিন্তু আছে, এই যে ইলেকট্রোফাইল কিন্তু আছে, এই যে দেখো ইলেকট্রোফাইল ক্যাডায়াঙ্গ, এই যে এই বান্দা, ওর নাম দেখো কি দেওয়া, ইলেকট্রোফাইল। এই বান্দা কিন্তু আছে দ্রবণে, কিন্তু ওই আছে। তো ওই কি আর এই অ্যানায়নটারে রাইখা দিব, এই অ্যানায়নটারে তুই রাইখা দিব না। অ্যানায়নের সাথে ওই বিক্রিয়া কইরা লাইব। এটা আসলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। তো যখনই বিক্রিয়া করবো এই বিক্রিয়াটা দেখো, এখান থেকে একটা এইচ যাইব, শুধু একটা এইচ গিয়ে উপরে অ্যাড হইব, একটা এইচ, একটা এইচ শুধু যাবে, একটা এইচ, কারণ একটা আয়ন না, মাইনাস চিহ্ন কয়টা, একটা না, তাহলে একটা এইচ গেলে এই যে একটা এইচ বসলো। তো একটা এইচ যদি চলে যায় তাহলে এখানে থাকবো কি H2O, এখানে থাকবো কি H2O, এখানে থাকবো H2O, লেখা রাখি, শুধু একটা এইচ যাবে। এটা মনে রাখবা, হাইড্রোনিয়াম আয়নের উপরে চার্জ কত, +1 না। এই +1টা কি প্লাস এইচ এর কারণেই, এইচ প্লাসের কারণেই, +1টা এইচ প্লাসের কারণেই। তা বাদে তো পানি না, ওইটা জাস্ট পানি, তো জাস্ট ওইটা পানি, তা বাদে তো এটা পানি, পানিতে তো আর কোনো চার্জ নাই, ওইটা নিরপেক্ষ। দেখছো, এটাতেই কিন্তু বুঝার কাহিনী আছে। আর দেখো এখানে এই যে আমরা যেটা করলাম, এখানে তুমি একটা প্রশ্ন করো নাই যে এখানে আমরা গোল্লা দিলাম কে। হ্যাঁ উপরে তো মাথায় মাথায় তো মাইনাস আছেই, তারপরেও আমরা গোল্লা দিলাম কে। হ্যাঁ, হ্যাঁ তুমি ঠিকই বুঝছো, কারণ এইচ তো মাথার উপরে, এখানে যে এইচটা ছিল এক্সট্রা, এইচটা ডাবল বন্ড ভাঙ্গা দিছিল না এখানকার। তো ওই যেহেতু গেছে গা, এখন তো ঝামেলা নাই, এক্সট্রা যেহেতু গেছে গা ঝামেলা নাই, তার কারণে আবার কি আগের মতো গোল্লা হয়ে গেছে। এখন আর মানে পাই ইলেকট্রন উপরে যাই না, ওইখানেই ঘুরতেছে বিন্দাস, এখানেই মাঝেই ঘুরতেছে, এখন আর ওর ওইখানে যাওয়া লাগে না। বন্ড হয়ে গেছে কেনা, বন্ড হয়ে যাওয়াতে, ডাবল বন্ড হয়ে যাওয়াতে তো ঘটনা তো আরো জটিল শিখবা এগুলা রসায়নে যখন পড়বা, এখন যা বুং বাং বুঝাইতেছি তাই। কারণ এখন বেশি কমপ্লেক্স বুঝাইতে গেলে
দুইজনেরই সমস্যা। পরে আবার ফ্রিডেল ক্রাফটটা শেষ করি। আমি তো আরটু পড়াইতে চাইছিলাম। হ্যাঁ, কারেন্ট আইছে তো। কারেন্ট না আইলে এতক্ষণে শেষ হয়ে যেত। কারেন্ট থাকলে এতক্ষণে শেষ হয়ে যেত। তো ফ্রিডেল ক্রাফটে তোমার দুইটা টাইপ থাকে, এটা লেখা রাখো। অ্যালকাইলেশন আর কি, আরেকটা হলো অ্যাসাইলেশন। দেখো তোমার বইয়ে কিন্তু নিচেরটার নাম দেয়নি। এই দেখো, এখানে দিছে কি অ্যালকাইলেশন, আর এখানে হইব অ্যাসাইলেশন। এখানে এখানে তোমার বইয়ে আছে। হ্যাঁ, এখানে এখানে অ্যাসাইলেশন থাকবে। তো অ্যালকাইলেশনটা দেখো, এই যে বেঞ্জিন, উপরে এইচ দিলাম। উপরে এইচ দিলাম কেন, বুঝানোর জন্য। অনার্দ্র, অনার্দ্র, অনার্দ্র AlCl3 নিতে হবে। এই অনার্দ্র মানে কি? অনার্দ্র মানে কি? এটা মানে হলো তোমার শুষ্ক, মানে ড্রাই, শুকনা। শুকনা মানে এখানে কোনো পানি নেই। অনার্দ্র মানে কি, কোনো পানি নেই এখানে। পানি দিলে কিন্তু সমস্যা হয়ে যাব। পানি দিলে AlCl3 পানির সাথে বিক্রিয়া কইরা লাইব। এটা মানে বোর্ডে আসে, অনার্দ্র কেন নেয়, অনার্দ্র কেন নেয় এটা বোর্ডে আসে। এটি মানে পড়লেই বুঝবা তখন। হুম, আর্দ্র, আর্দ্র মানে কি পানি আছে। আর অনার্দ্র মানে কি পানি নাই। তো আর্দ্র নিলে তো পানির সাথে বিক্রিয়া করে লাইব, এই কারণে আর আমরা আর্দ্র নেই না, অনার্দ্র নেই। এই অ্যালকাইলেশনটা হচ্ছে D19-এ রিটেনে বিক্রিয়া লিখতে দিছে। তো এটা আমরা করি এবার। দেখো উপরে মাথার যে এসটা আছে, মাথার যে এসটা আছে, আর এখানে দেখো সিএল যে আছে, এই দুই বান্দা যোগ হয়ে যাব। যোগ হয়ে কি হইব, HCl, HCl। দেখছো, তাহলে থাকে কি, মিথাইল মূলকটা থাকে না। এই যে দেখো শুধু মিথাইল মূলকটা থাকে। এই মিথাইল মূলকটা কি পরে ওই মাথায় বৈশা পড়বো। এইচ এর জায়গাটা খালি হয়েছে না, এইচ এর জায়গাটা যেহেতু খালি হয়েছে, এখানে ওই বৈশা পড়বো। তাহলে বিক্রিয়াটা কিন্তু খুবই সোজা। বিক্রিয়া তো আগে লেখবা, কৌশল না পরে লেখবা। মিথাইল মূলকটা উপরে বসে গেল, তাহলে এটার নাম কি হইব, টলুইন। টলুইন, এই যে নাম দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাব। আর এটা যেটা নিছিলাম আমরা প্রথমে, মিথাইল ক্লোরাইড, কিন্তু এটা মিথাইল ক্লোরাইড। দেখছো, তো এবার আমরা মেকানিজমটা দেখি, কৌশলটা দেখি। ওইটাই নিব, মিথাইল ক্লোরাইডটাই লিখুম আমরা। আর প্রভাবকটা নিলাম AlCl3।
দেখো এখানে কিন্তু আমরা উভমুখী চিহ্ন দিতেছি। দেখো এখানে কিন্তু আমরা উভমুখী চিহ্ন দিতেছি, কারণ আয়ন আকারে কিন্তু ভাঙছি, যে আয়ন আকারে ভাঙছি, পরে আবার কি ফেরত আগের মতো হইতে পারে, এই কারণে উভমুখী চিহ্ন। তো দেখো এটা বুঝো কিনা, এটা কিন্তু সোজা। এই যে ক্লোরিন এটার সাথে অ্যাড হয়ে যায়, তখন এই কারণে এক্সট্রা ক্লোরিন আইসা পুরাটার উপরে দেখো নেগেটিভ চার্জ আইসা পড়ে। এই যে দেখছো পুরাটার উপরে নেগেটিভ চার্জ আইসা পড়ছে, কারণ এক্সট্রা একটা ক্লোরিন আছে, এক্সট্রা ক্লোরিন আছে, এক্সট্রা ক্লোরিন আছে। হ্যাঁ, আর এই সাইডে দেখো লালটা, যেহেতু তো লালটাতে কিন্তু একটা ক্লোরিন চলে গেছে, এই কারণে এটার মাথায় কিন্তু প্লাস চার্জ আইছে, ধনাত্মক চার্জ। ক্লোরিন তো ঋণাত্মক ছিল না, এই কারণে ওর উপরে কি ধনাত্মক আসছে, দেখছো? এটারটা সোজা, এটা কি তোমার মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা কি মিথাইল কার্বনিয়াম আয়ন, যে জিনিসটা লিখলাম না নীল কালির, এটার নাম কি? মিথাইল কার্বনিয়াম আয়ন, ঠিক আছে? এরপরে দেখো বেঞ্জিনের সাথে অ্যাড করি এবার। মিথাইল কার্বনিয়াম আয়নটাই কিন্তু আঙ্গু কি ইলেকট্রোফাইল, ওই কিন্তু ইলেকট্রন আকর্ষণ করতেছে। তোমার বই কি আবার নিউক্লিওফাইল লেখা নাকি? হ্যাঁ, এই যে দেখো পিডিএফ এ দেখো নিউক্লিওফাইল কিন্তু লেখা আবার, দেখো মিথাইল কার্বনিয়াম আয়ন নিউক্লিওফাইল, এটা কিন্তু ভুল লাগছে, এই নিউক্লিওফাইলটা হইব না, এটাতে হইব নিউক্লিওফাইল হইব এটাতে। তো ওনারা যেহেতু পাগল, তো ওইখানে একসাথে লেখা দিছে, তো তুমি এটা কাইটা দাও, কনফিউশন লাগবেই না। তোমারটাতে স্পেস দিছে, এখানে স্পেস দেয়নি। হুম, তাহলে ইলেকট্রোফাইল যখন যোগ হইলো তখন কি হইব? ইলেকট্রোফাইল যোগ হইলে এটা কি আগেরটার মতোই কি এই মাথায় এসে বসবো, মাথায় এসে বসলে তোমার একটা ওই সিগমা কমপ্লেক্স তৈরি হইব। মাথায় এসে যদি বসে ওই, তাহলে ওই তো অলরেডি প্লাস, তো প্লাস হয়ে যাবে বেঞ্জিন চক্র, সিগমা কমপ্লেক্স, আর এখানে তো এক হাইড্রোজেন আছেই। দেখছো এটা ইজি কিন্তু। এরপরে এবার দেখো AlCl4, নিউক্লিওফাইল যেটা রয়ে গেছে আঙ্গু, এই যে এই বান্দাটা কি আঙ্গু নিউক্লিওফাইল। এই বান্দা যে রয়ে গেছে, এটার সাথে কিন্তু এই সিগমা কমপ্লেক্সটা বিক্রিয়া করব। তো বিক্রিয়া যখন করব, তখন কি এই যে এইচটা, মাথার এইচটা এখানকার এক্সট্রা ক্লোরিনের সাথে, এই যে এখানে কিন্তু এক্সট্রা ক্লোরিন আছে, সিএল ফোর এর জায়গাতে কিন্তু এক্সট্রা ক্লোরিন আছে। হ্যাঁ, ওইটার সাথে বিক্রিয়া কইরা তৈরি করব কি এইচসিএল।
আর তোমার দেখো, তাহলে তোমার বেঞ্জিন চক্রতে শুধু ত- তখন শুধু এটা রয়ে যাইব। এটা লিখুম আমরা এখানে, তাহলে হয়ে যাবে টলুইন। টলুইন বানানটাই তো আঙ্গ আসলো, গোল আসলো। ফিডেল ক্রাফট বিক্রিয়া তো এটাই, বেঞ্জিন থেকে টলুইন। আর তোমার অবশিষ্ট রইল কি এবার চিন্তা করো তো। এই দেখো, এই যে এখানে এখানে কিন্তু শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকার কথা। মানে তোমার এই সবুজ জায়গাতে এখান থেকে আসার কথা কি, AlCl3। এটাই প্রভাবক ছিল না। দেখো ওই কিন্তু আবার আগের জায়গাতে ফেরত আইসা পড়ছে। ওই আবার পুনরায় ব্যবহার করা যাবে ওরে। ওর আবার পুনরায় ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটাই কৌশল ছিল অ্যালকাইলেশনের। এবার আছে আঙ্গু কি অ্যাসাইলেশন। না, অ্যাসাইলেশনটা তোমার অ্যাসাইল মূলক যুক্ত এটা। আগেরটাতে হয়েছে কি তোমার অ্যালকাইল, অ্যালকাইল মূলক যুক্ত হয়েছিল। হ্যাঁ, দেখো এটার নাম কি আসলো, অ্যালকাইলেশন না। এই যে দেখো অ্যালকাইল, এই যে দেখছো গোল্লা দিতেছি কে, এটা কিন্তু অ্যালকাইল না। মিথাইল কইলাম না, মিথাইল ক্লোরাইড বললাম না, ওইটাই এই কারণে অ্যালকাইলেশন। এখন নিব, এখন আমরা নিব কি অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন নিব এখন। এটাও আসতে পারে, কোনো না কোনো জায়গায় এটাও আসতে পারে, যেহেতু উপরেরটা আসছে। উপরেরটা আসা মানে উপরেরটা তো আর আসবো না, সাইডের আশেপাশে জিনিস আসবো। বা নামিও বিক্রি এই দিব ঘুরা ফিরা, জৈব যৌগ থেকে নামিও বিক্রি আইব, যাই আসুক। এই কারণে জৈব রসায়ন সোজা। কেন সোজা, কারণ তুমি কমন ফালাইতে পারবা। কারণ তুমি জানো যে নামে এই বিক্রিয়া গুলাই ঘুরে ফিরা দিব। কিন্তু কঠিন বিক্রিয়া গুলা কি কঠিন। তো অ্যাসাইল মূলক কি, অ্যাসাইল মূলকটা আমরা দেখে নিই আগে। অ্যাল অ্যালকাইলটা তো আমরা জানি। অ্যাসাইল মূলক হইল আঙ্গ R C ডাবল বন্ড O। R C ডাবল বন্ড O। তো দেখো সি যেটা, কার্বন যেটা, ওর কিন্তু আরেকটা হাত খালি থাকে, এই যেটা, এটা হইলো অ্যাসাইল মূলক। হুম। তো মেন বই আবার প্লাস দিয়ে লেখছে, দেখাই তোমাদের। মেন বই, এই দেখো, দেখছো এই যে উপরে প্লাস দিছে, প্লাসটা মানে কি ওই চতুর্থ হাতটা, 4 নাম্বার হাত যেটা ওইটা, একটা বন্ড খালি থাকে তো ওই বন্ডটা এটা। তো আমগো অ্যাড হইব অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড অ্যাসাইল মূলকের সাথে তো আর বিক্রিয়া করুম না, অ্যাসাইল মূলক সহ কোনো যৌগ থাকলে ওইটা। হ্যাঁ, আগেরটা ওই যে মিথাইল ক্লোরাইডের মতোই। তো এটা কি অ্যাসিটাইল ক্লোরাইড। দেখছো, এখানেও তোমার ওই সেম
প্রভাবও কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেম প্রভাবও কি। এ কারণেই তো এটার নাম কি ফিডেল ক্রাফট বিক্রিয়া। তো সংজ্ঞাগুলা বই পড়লেই বুঝবা, ফিডেল ক্রাফট বিক্রিয়ার সংজ্ঞা উপরেই লেখা আছে। এটি আমরা বিক্রিয়া মেন জিনিস তো এই কারণে সংজ্ঞা পড়ি নাই। এই যে দেখো সংজ্ঞা এখানে। এটি পড়লেই বুঝবা। তো এটা আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি। এটাও আগেরটার মতোই, এটাও আগেরটার মতোই। তোমার দেখো এটা দুইটা পার্ট হইছে, এই যে একটা পার্ট আর ক্লোরিন কি আরেকটা পার্ট। তো এখানে মাথায়, এই যে মাথাতে, এই মাথার যে হাইড্রোজেনটা আছে, মাথায় একটা হাইড্রোজেন আছে না, ওই হাইড্রোজেনটা কি ক্লোরিনের সাথে যাইব, মাথার হাইড্রোজেনটা চা তৈরি করবো কি HCl। বুঝছো ঘটনা। আর অবশিষ্ট যে বান্দা রয়, এই যে দেখো মার্ক করতেছে এসআইল যে বান্দাটা আছে, এসআইল যে বান্দাটা আছে, তো এটা যে উই, উই কি মাথায় এসে বসে পড়বো, উই এই মাথায় এসে বসবো। তো দেখো এটা কিন্তু এভাবে বসবো, COCH3 এভাবে কিন্তু বসবো। কারণ কি, কারণ এসিটার কিন্তু হাত খালি আছে, এই যে দেখো এসি এর কিন্তু হাত খালি, এটার কিন্তু, এটার কিন্তু হাত খালি নাই। ভালোভাবে দেখো, আমি দেখাই, 1 2, দেখো 2 নাম্বার যেটা, এই যে নীল কালি দিয়ে 2 নাম্বার যেটা দিছি, এটার কিন্তু হাত খালি নাই। এটা তিনটা হাইড্রোজেন আবার একটা, এই যে দেখো তিনটা হাইড্রোজেন আবার একটা অক্সিজেনের সাথে ওই বসা আছে, এই কারণে ওর আর হাত খালি নাই। এই যে উপরের উপরে মুলুক দেখলেই বুঝবা, উপরের মুলুক দেখলেই বুঝবা। এই যে ACH3টা কেডায়, ACH3টা এই যে 8টায়। বুঝছো ঘটনা এবার, এই কার্বনটা হইলো এটা। তো এটার নাম কি তোমার অ্যাসিটোফেনন। এই যে যে জিনিসটা পাইলাম না আমরা, এই যে পুরা জিনিসটার নাম কি অ্যাসিটোফেনন। হ্যাঁ, অ্যাসিটোফেনন। ফেনন বা আরেকটা নাম কি দেখো লেখা মেন বইয়ে আছে, মিথাইল ফিনাইল কুটন। এগুলো এখন বুঝবা, তারপরে শুধু মুখস্থ বারবার লিখতে হইব, না দেখা লিখতে হইব। বিক্রিয়া মানে তুমি লিখতে পারতেছো কিনা, না দেখা লিখতে পারতেছো কিনা, এটাই কি চ্যালেঞ্জ, বারবার করতে হইব। বোঝার আছে না এই যে কিভাবে কি হচ্ছে, এটি বুঝতাছি। এরপরে বুঝার পরে মুখস্থ করতে হইব, আগে মুখস্থ কইরা লাভ নাই, তাহলে বার্ডেন মনে হইব যে এত কঠিন। দেখো অ্যাসিটাইল ক্লোরাইডটারে আমরা ভাঙ্গা লিখলাম, অ্যাসিটাইল ক্লোরাইডটারে ভাঙ্গা লিখলাম, এটা আসলে না অ্যাসিটাইল ক্লোরাইড, ওইটারেই দেখো ভাঙ্গা লিখছি আমরা মেকানিজমে। আর আঙ্গু তো এখানেও প্রভাবক ওইটাই AlCl3। এবার দেখো এই যে ক্লোরিন কি ওর সাথে যাইব গা,
হ্যাঁ ওইটার মতোই তো, ফ্রিডেল ক্রাফট না এটা? একই অনুরূপ জিনিস দেখেই তো ওর নাম ফ্রিডেল ক্রাফট। উনি বানাইছে দেখে না, দুইটা একই রকম, ভিন্ন ব্যক্তি বানাইলে ভিন্ন জিনিস হতো। তাহলে ক্লোরিন যদি চলে যায়, তাহলে দেখো এই যে লাল কালিরটা, এটা রয়ে যায় না, এটা রয়ে যায়, এটা এখানে বসবো, এখানে থাকবো কিভাবে, এটা থাকবো CH3C, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড খালি থাকবো না। এ খালি একটা বন্ড তো আর আমরা বন্ড আকারে লিখুম না, আমরা লিখুম কি আকারে, চার্জ আকারে লিখুম। প্লাস চিহ্ন দিয়া দেবো, একটা বন্ড মানে কি, একটা চার্জ থাকবে এখানে। কারণ এখানে প্লাস দেওয়ার কারণ কি, ক্লোরিন আসলো কি ঋণাত্মক, এই যে দেখো এই ক্লোরিন কি ঋণাত্মক না, ক্লোরিনের মাথায় ঋণাত্মক, তাহলে এই বান্দা কি হবো, ধনাত্মক। তাহলে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলে আমরা পাই গেলাম, আর কিছু নাইও, এই দুই বান্দাই। এবার বেঞ্জিনের সাথে বিক্রিয়া হয়ে যাব। এই যে তোমার ইলেকট্রোফাইল লিখলাম, পরীক্ষায় আসলে তুমি এটি সবই বিস্তারিত লিখবা। খালি বিক্রিয়া লিখলে তো আর মার্ক দিব না, তোর বোর্ড পরীক্ষায় আসলো তখন তো বিস্তারিত লিখতে হইব কোনটা কি। এটা এটা কি হইব, এই যে মাথায় বসে পড়বো, এটা যদি তোমার মাথায় বসে তাহলে কি হইব, COCH3। আর ওইটা তোমার দেখা হয়তো কঠিন লাগতেছে, এটা আমি ডাবল বন্ড না দিয়া এখানে ইউ দিয়া দিই, এই যে CO এখানে দিয়ে দিই, COCH3। এবার ইজি আছে না? হুম। এবার দেখো এই চার্জ, নীল চার্জ, এটা প্লাস না, তো এটা যেহেতু বেঞ্জিনের সাথে ঢুকে গেল, বেঞ্জিনও কি প্লাস হয়ে গেল, সিগমা কমপ্লেক্স গঠিত হইলো, কারণ ডাবল বন্ড ভেঙে গেছে, কারণ এখানে তো একটা এইচ আছে আবার। এখানকার ডাবল বন্ড আর এখানকার ডাবল বন্ড গুলা কি ভেঙে গেছে দেখে আমরা কি এমন লিখছি, এটা কি সিগমা কমপ্লেক্স। এটা আবার কি তোমার নিউক্লিওফাইলের লগে অ্যাড হইবে, এই যে এই বান্দার লগে কিন্তু অ্যাড হইবে, এটা এই বান্দা কিন্তু এখান থেকে আসবে। তাহলে AlCl4 মাইনাস এই নিউক্লিওফাইলের সাথে এই সিগমা কমপ্লেক্সটা আবার অ্যাড হইব। তো দেখো এটার ঘটনা, এই যে এইচটা, বেগুনি কালার এইচটা, এটা কি ওর সাথে যোগ হইব, ওর শুধু একটা ক্লোরিনের সাথে যোগ হইব, একটা ক্লোরিনের সাথে যোগ, যোগ হয়ে তোমার HCl গঠন করবে, HCl গঠন করবে। তাহলে রয়ে যায় কি AlCl3, তাহলে রয়ে যায় কি AlCl3, এই যে দেখো AlCl3 লেখা দিলাম, বাকিটা, এটা কিন্তু কি বাকি অংশ। আর তোমার তাহলে তোমার এই যে এই বান্দা কিন্তু রয়ে যায়, আমি দেখাই, এই যে হলুদ এতটুক বান্দা কিন্তু রয়ে যায়, এই বান্দাটাই কি এখানে লিখতে হবে, COCH3, আর এটা গোল্লা দিয়ে দিতে হবে, কারণ এখন তো আর এক্সট্রা
হাইড্রোজেন নাই, তো ডাবল বন্ড হয়ে যাবে ওই কারণে, আর গোল্লা ফেরত এসে পড়বে। তো এটার নাম কি? অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। এটাই আঙ্গু কি? অ্যাসাইলেশন। তুমি পড়বা কোন পর্যন্ত তেলে? তুমি পড়বা এই পর্যন্ত? হ্যাঁ, এই যে এই পর্যন্ত পড়বা, এটা পড়বা, এটা আছে তোমার বইয়ে? অনাদ্র, অনাদ্র এলসিএল3 কেন ব্যবহার হয়, এটা জিজ্ঞেস। এটা ওই কথাটাই বলছে, ওই যে বিক্রিয়া কইরা লাই পানির সাথে। এই যে দেখছো বিক্রিয়া কইরা লাইছে পানির সাথে, এই কারণে অনাদ্র ইউজ করে। তো এই পর্যন্ত পড়বা, ওটিও পড়বা, অ্যারোমেটিসিটিও পড়বা, এটিও পড়বা। বন্ধ যেহেতু নিতাছো ওইটিও পড়বা। হ্যাঁ, তুমি দীর্ঘদিন বন্ধ নিচ্ছ তো, তো এটি সব পড়বা। এই পর্যন্ত পড়বা। না এটাও পড়বা, না এটা পড়বা, এটা পড়বা, এই পর্যন্ত পড়বা। হ্যাঁ বুঝবা, ওইখানে শুধু হ্যাকেল তত্ত্বটা, হ্যাকেল নিয়মটা পড়াই দিবে, আর বাকিটি বুঝবা। এই হ্যাকেলেরটা বুঝবা না হয়তো, এটা আমি পড়ামু, আর বাকিগুলা থিওরি তোমার নিজেরই পড়তে হবে। যেমন এই যে অ্যালফেটিক অ্যারোমেটিকের যোগের পার্থক্য, এখানে পড়ানোর কিছু নাই, এটি স্কুলেই পড়ছো। একটা কি সিঙ্গেল বন্ড আর একটাতে কি ডাবল বন্ড, এই যে এখানে দেখছো পার্থক্য টার্থক্য, এটি পড়তে বুঝো। সব পড়তে হইবে। কিছু করার নাই।